সরি, কেটে গিয়েছিল। আসলে কেটে যায়নি আমার, আমি যখনই লাইভে আসি তখন প্রচুর পরিমাণে রিপোর্ট হয় আমার এই অভাগা পেজটিতে, তো যার কারণে আমার লাইভটি কেটে যায়। তো আমি ক্ষমা প্রার্থী এবং তাদেরকে জানাচ্ছি যে আপনাদের শক্তি, আপনারা শুধু আমার প্রোফাইলটিতে রিপোর্ট করেই দেখাতে পারেন, আপনারা কোনো যুক্তি দেখাতে পারেন না। তো আমি আপনাদেরকে প্লিজ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অপেক্ষা করছি মানুষজন আবার আসার। আগের লাইভটি কেটে গিয়েছিল কারণ মুমিনরা তাদের ফরজ দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে রিপোর্ট মারা শুরু করে দিয়েছে, যার কারণে আমার লাইফটি কেটে গিয়েছিল। তো আমি আবার অপেক্ষা করছি। আজকে আমি নারী পুরুষ সবাইকেই যোগ করব। আপনাদের যদি কোনো ধরনের কোনো কথা থাকে, আপনাদের কোনো স্টোরি থাকে, তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন আমার লাইফটিতে। অপেক্ষা করছি একটু লোকজন বেশি হলে তারপরে আমি অ্যাড করা শুরু করব। তো একজন লিখেছেন যে বেলাল খান আপনার আর কোনো কাজ নেই। না, আসলে আমার আর কোনো এই মুহূর্তে কাজ নেই, এই জন্য আমি লাইভে এসেছি। বোঝা যাচ্ছে যে আপনার অনেক কাজ আছে, এই জন্য হয়তো আপনি আমার লাইভটিতে এসেছেন। যাই হোক, আমি আপনাদের সবাইকে জানাচ্ছি যে যে কোনো ধরনের যদি কোনো স্টোরি থাকে আমাদের সাথে শেয়ার করার, আমি নিজেও শিখতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। বেশিরভাগ জিনিসই তো জানি না, জানা তো শুরু করলাম কিছুদিন আগে যখন মুমিন ছিলাম, যখন কোরআনে পড়েছি যে প্রশ্ন করো না, প্রশ্ন করলে ঈমান থাকে না, তো তখনই তো সব প্রশ্ন করা ভুলে গিয়েছিলাম। কিন্তু এখন প্রশ্ন করা শিখেছি এবং প্রশ্ন যেহেতু করছি সেহেতু অনেক কিছু জানতে পারছি এবং সেই জানাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আপনারা যা কিছু জানেন সেটিও যদি আমার সাথে শেয়ার করেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এবং সেই সাথে আরেকটি কথা বলে নাও ভালো, যে অনেকেই হয়তো আসেন শুধুমাত্র গালি দিতে, আপনাদের মানে পকেটে আর কোনো কিছু নাই, কোনো জ্ঞান নাই, কোনো কিছু নাই, শুধু গালি দিতেই আপনারা আসেন। তো তারপর আপনাদেরকে ধন্যবাদ, কারণ এই গালির ছলেও যদি কোনো কিছু এখান থেকে নিয়ে যেতে পারেন সেটাতেই আমি আমার সার্থকতা অনুভব করব। নায়েক রবিউল, আচ্ছা আমায় প্রথমে অ্যাড দেন। মাথা ঠিক আছে, আমি আল্লাহর গোলাম রাশেদ, মাথা ঠিক আছে। আচ্ছা, আমি দেখি কে কে অ্যাড পাঠিয়েছেন। আমি প্রথমেই অ্যাড করছি ফাইমাস সরকার, তাকে। ফাইমাস সরকার, আমি আপনাকে অ্যাড করলাম। জানি না গালি দিতে আসছেন নাকি কোনো কিছু শেয়ার করতে আসছেন। আর সবার আগে আমি ক্ষমা প্রার্থী সবার কাছে, কারণ আমি লাইভ কিন্তু করা খুব রিসেন্টলি শুরু করেছি। এই পর্যন্ত 2টি লাইভ করলাম, আমি নিজে হোস্ট ছিলাম, তো যার কারণে হয়তো অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আমি এখনো ঠিক ওইভাবে পারদর্শী হতে পারিনি, তো সেই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আচ্ছা, ওই সরকার সাহেব আমার অ্যাড নিলেন না, তাহলে নায়েক রবিউল, একজন হুজুর ভাইকে দেখতে পাচ্ছি, তাকে আমি অ্যাড করছি। নায়েক রবিউল, আপনার টুপি পরা একটা প্রোফাইল পিকচার দেখলাম, দেখি যে আপনার কাছ থেকে আমরা কি শিখবো আজকে। নায়েক রবিউল চলে এসেছেন আমাদের। নায়েক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা জি, হচ্ছে আমি যে পরিবেশে আছি আসলে অনেক ছেলে আছে তো আর কি, ম্যাচ পরিবেশ, তো আচ্ছা। লাইটটা অন করতে, তো আমি যদি এরকমই কথা বলি তাহলে কি সমস্যা হবে? না, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের তো আর কোনো ভয়ের কোনো কারণ নেই। আমাদের বেশিরভাগ মানুষই যারা ধর্মের বিরুদ্ধে কথা বলি, আমরা সাধারণত চেহারা লুকিয়ে রাখতে হয়, কারণ আমাদের জীবনের হুমকি থাকে সব জায়গায়। তো যার কারণে আমাদের চেহারাটা লুকিয়ে রাখতে আমরা বাধ্য হই বেশিরভাগ মানুষই। তো আপনাদের তো আর সেরকম কোনো ভয় নেই, ওই জন্য আর কি চেহারাটা দেখালে বেশি ভালো লাগতো। কিন্তু তারপরে যেহেতু আপনার সমস্যা আছে, তো এখানে জোরাজুরি কিছু নেই। আপনি বলুন আজকে আপনি কি বলতে চান, আপনার কাছ থেকে আমরা কি নতুন কিছু জানতে পারি, আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। বিশেষভাবে ধন্যবাদ যে আমি প্রথমে অ্যাড হতে চাইছিলাম, আপনি আমাকে অ্যাড করছেন। আর যারা দর্শক আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আপুর লাইভটি উপভোগ করতেছেন। তো আমি এখানে একটি কথা বলতে চাই, জি, সেটা হচ্ছে হ্যাঁ, বলুন। আচ্ছা এখন ঠিক আছে। হ্যাঁ, সরি, ওই আমার, নেটে প্রবলেম হয়েছিল। হ্যাঁ, নেটে প্রবলেম না, আমার আচ্ছা আসলে ঠিক খুব আছে। রিপোর্ট হচ্ছে মনে হয়, এই জন্য কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি কেউ রিপোর্ট করে থাকেন এটা আপাতত করবেন না, ঠিক আছে? এটা অফ করুন, কারণ এখানে আমরা মত বিনিময় করছি, ঠিক আছে? তো মত খুব বিনিময় সুন্দর। আমরা করতে পারি এবং ঠিক আছে। হ্যাঁ, খুব তো সুন্দর মন্তব্য করলেন। আমি এখানে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো জিনিসকে অস্তিত্বে আনার জন্য, মনে করেন একটা জিনিস প্রমাণিত কিন্তু সেটার অস্তিত্ব আনা সম্ভব হচ্ছে না, তো অস্তিত্ব আনার ক্ষেত্রে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? মনে করেন আমি আপনার সাথে কথা বলছি মাইক্রোওয়েভ তরঙ্গ দ্বারা, তো মাইক্রোওয়েভ তরঙ্গ প্রমাণিত, এটা আছে, কিন্তু এটাকে অস্তিত্ব আনা সম্ভব নয়, মানে এটা কখনোই দেখা যাবে না। তো যেটা দেখা যায় না সেটা কি অবিশ্বাস করাটা কি বোকামি, নাকি যদি থিওরিক্যাল ভাবে বা অন্য কোনো ভাবে যদি প্রমাণিত হয়, ঐতিহাসিক ভাবে বা বৈজ্ঞানিক ভাবে বা প্রত্যক্ষদর্শী দ্বারা যদি প্রমাণিত হয়,
ঠিক আছে, বা সূত্র দ্বারা যদি প্রমাণিত হয়, তাহলে কি সেটা মেনে নিতে আমাদের কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা নাই। রাইট। মাইক্রোওয়েভ কথাটি যখন আপনি বললেন, মাইক্রোওয়েভ তরঙ্গ, জি এগুলো তো আসলে এগুলো যে মানে আমরা দেখতে পাই না তাই বলে যে এটার প্রমাণ নেই তা না। এটা কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে দেখি একটা নামকরণ করা হয়েছে, ঠিক যেমন জি বাতাস। বাতাস আমরা দেখতে পাই না, জি তাই না, কিন্তু জি বাতাসের যে অস্তিত্ব আছে এটা আমরা প্রতিনিয়ত আমরা অনুভব জি করছি। সো এখন জি যদি আমি জি বলি যে যে জিনিস আমি দেখতে পাই না সেটাই আমি বিশ্বাস করবো না, এটা একটা লজিক্যাল ফ্যালাসি হয়ে যায় আর কি। তো জি 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 সে এখন প্রমাণিত যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা জি মেনে নিব, কিন্তু ধর্ম এমন একটা জি ব্যাপার, এগুলো কিন্তু কখনোই প্রমাণ করা সম্ভব হয় না। এটা কিন্তু জি আপনাকে জি জি বিশ্বাসের জি ভিত্তিতেই কিন্তু গড়ে নিতে হয়, তাই জি না? জি জি এবং জি আমার আমার কাছে খুব ভালো লাগলো ভাই আপনার কথাগুলো, এই জন্য ভালো লাগলো যে আপনি কোনো গালি ছাড়াই এসেছেন, আমার লাইভে যুক্ত হয়েছেন। এবং আমরা জি যে সবাই মানে যার যে বিশ্বাসী থাকুক না কেন, আমরা যে সবাই একটা জি প্ল্যাটফর্মে এসে কথা বলতে পারবো, শুধু কথা বলা, এর থেকে আর জি হেলদি জিনিস তো হতে পারে না, তাই না? তো সেই জি প্ল্যাটফর্মটা যে জি জি আপনি খুব সহজ সুন্দরভাবে একসেপ্ট করেছেন, এই জন্য আমার খুব ভালো লাগলো ভাই। আপনার জি মতো যদি সব মানুষরা হতো তাহলে আজকে আমাদের জন্য এত কঠিন কিছু হতো না, কারণ জানার জি জন্য তো জি আমাদের সব পরিসরেই কথা বলা উচিত, তাই না? বাক স্বাধীনতা সবারই থাকা উচিত। একমাত্র মসজিদের জি হুজুরেরই বাক স্বাধীনতা থাকবে, অন্য কারো থাকবে না, জি এটি কি ঠিক? এটি তো ঠিক না, তাই না ভাই? ঠিক। আপনি জি। অনেক সুন্দর বলেছেন আসলে আপু, আমি আপনার প্রতি সত্যি রেসপেক্টেড। আপনি মানে সত্যি অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন। তো আমি কিন্তু এখানে আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে মনে করেন আপনি কথা বলছেন প্লাস আমি শুনছি প্লাস আপনাকে দেখছি, তো মনোযোগের একটা বিষয় আসে। মনে করেন আমি একই সাথে গান শুনতেছি প্লাস একই সাথে একজন মাস্টার আমাকে লেকচার দিচ্ছে, আমি ওই কথাটাও শুনছি। তো মনোযোগ এটা আমাকে করতে হয় বা এটা আমি করি, তো মনোযোগটা কি আপনা আপনি আসে নাকি মনোযোগকে আনতে হয়? এর জন্য কোনো ক্রিয়েটিভিটি থাকতে হয়, এর জন্য অবদান রাখতে হয় নিজেই নিজের উপরে। এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন আপু? মানে মনোযোগ, এই যে আমি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি, এটা অটোমেটিক্যালি হচ্ছে না, কিন্তু মনে করেন পাশে থেকে ফ্যানের সাউন্ড আসছে, সাউন্ডটা আমি শুনতেছি, ওই ক্ষেত্রে আমার কোনো ক্রেডিট নেই, আমি চাই বা না চাই এই কান ওই সাউন্ড কিন্তু শুনে ফেলতেছে। কিন্তু মনোযোগের যে বিষয়টা, মনোযোগ তো ক্রিয়েট হতে হবে, মানে আমি চাচ্ছি বলে আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছি। তো মনোযোগটা কিভাবে কি কাজ করে একটু যদি বলতেন দিদি, আমার খুব উপকার হতো আর কি। Well, মনোযোগ ব্যাপারটা আসলে আমি তো কোনো ব্যাপারই ওরকম পারদর্শী না, কিন্তু আমার মনে হয় মনোযোগ ব্যাপারটা তখন আরো বেশি সার্থক হয় যখন সেই ব্যাপারে আপনার ইন্টারেস্ট থাকে। এই জন্যই কিন্তু এক জি একটা মানুষ, কেউ কেউ সায়েন্স নিচ্ছে, কেউ কেউ কমার্স নিচ্ছে, কেউ কেউ আর্টস, জি মানে যার যেটা ইন্টারেস্ট সেভাবেই নিচ্ছে। যদিও আমাদের দেশের মানুষরা একটু ভিন্ন, আমাদের দেশের মানুষের একটা জি চল যায়, মানে কখনো জি প্রথম শুরু হলো কম্পিউটার সায়েন্স, তখন ধুমায় সবাই কম্পিউটার সায়েন্স, যে হ্যাঁ আমার ছেলে পড়ছে জি তোমাকেও পড়তে হবে, আমার মেয়ে পড়ছে তোমাকেও পড়তে জি হবে, এরকম একটা চল যায়। তো তারপরে আবার দেখা যায় জি যে আসলো বিবিএ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জি ওটা সেই রকম মানে জি খুব পপুলার হয়ে গেল সাবজেক্ট, সবাই মিলে জি ধুমায় বিবিএ নিচ্ছে। তো এই জিনিসগুলা জি ওরকম হয়েছে, মানে মনোযোগ, তাদের হয়তো নিজস্ব কোনো ইন্টারেস্ট নাই সেই সাবজেক্টে, কিন্তু জাস্ট বিকজ সবাই করছে ওই জন্য আমাকে করতে হবে, এই জন্য কিন্তু ব্যক্তিগত ভাবে তারা সেরকম সার্থক না। তারা হয়তো একটা দুইটা ডিগ্রি করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো তার ডিগ্রিটা ছিল হয়তো, কথার কথা বললাম যে জি বিবিএ তে ছিল, কিন্তু দেখা গেল যে চাকরিটা নিচ্ছে পুরোপুরি ডিফারেন্ট একটা সেক্টরে, যেটার সাথে তার জি শিক্ষার কোনো মূল্যই নাই, যার কারণে আমাদের দেশের মানুষগুলা জি এখনো অন্যান্য দেশের মানুষের মতো এখনো সার্থক হয়ে উঠতে পারেনি। তো আমার মনে হয় জি মনোযোগ জি ব্যাপারটা তখনই পুরোপুরি ভাবে এফেক্টিভ হবে যদি আপনার সেই জি ব্যাপারে ইন্টারেস্ট থাকে। তো ধর্ম এমন একটা ব্যাপার যে অনেকেরই আছে, যখনই শুনে যে মরতে তো একদিন হবে, তখন কি করবা জি জানবো, জি জি তখন জি তো পালানোর উপায় নেই, জি জি এই জি জি কথাটা শুনেই তার মধ্যে সমস্ত ধরনের মনোযোগ চলে আসবে যে না আমার তো জোর করে দিতেই জি হবে। জি কিন্তু সে তার জি ভেতরে জি কিন্তু পুরোটাই ফাঁকা, কারণ সে ধর্ম সম্পর্কে জি জানে জি না। জি আবার যখন জানতেও জি যায় জি জি তখন সে নিজে কনফিউজ হয়ে যায়, কারণ আমাদের ধর্ম, ডক্টর জি জি যেমন আপনার যদি ক্যান্সার হয় আপনি মোটামুটি যেখানেই যাবে জি আপনাকে কিমো দেওয়া হবে, তাই না? কিন্তু যখন আমরা জি জি হুজুরের জি কাছে জি যাব, গ্রামের হুজুর এক জি ধরনের জি মতবাদ দেবে, জাকির নায়ক এক ধরনের জি মতবাদ জি দেবে, আবার আরেক জি 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 সৌদির জি আরেকজন আরেক ধরনের মতবাদ দেবে। তো এই জন্য আমরা নিজেরাও জি কনফিউজ হয়ে যাই যে কোনটাতে মনোযোগ দিব জি আসলে। তো যার কারণে জি আমার মনে হয় যে ধর্ম ব্যাপারটা একটু বিপজ্জনক, যেহেতু সবাই মানে ধর্মের একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান নেই। যদিও জাকির নায়ক বলে যে আমি কখনো বলি না আমি শিয়া মুসলমান কিংবা সুন্নি মুসলিম, আমরা সবাই মুসলিম, জি কিন্তু জি মানে আসলে মানে টেকনিক্যালি আমরা কি দেখতে পাই, টেকনিক্যালি আমরা দেখতে পাই যে জি মুসলিমদের সাথে নিজেদেরই নিজেদের কোনো সম্পর্ক নাই, এক মুসলিমের সাথে আরেক হুম হুম মুসলিমের কোনো হুম সম্পর্ক নাই। এক মুসলিম হুম আজকে হুম যেটা একজন চিন্তা করতেছে আমার বউকে আমার নিকাব পড়াতে হবে, এটাই আমার জন্য ফরজ করছে আল্লাহ পাক, আরেকজন বলছে না নিকাব তো জি জরুরি না, একটা হিজাব থাকলেই হচ্ছে এনাফ, তাই না? তো এবং এগুলো কিন্তু তারা প্রমাণও করে দিচ্ছে। কিভাবে প্রমাণ করছে? এই হাদিসে এই কথা আছে এই জন্য এটা প্রমাণিত। তো এটা কি আসলে এইভাবে প্রমাণিত হয়? হাদিস টাদিস এগুলো সবই তো নবীজি যখন মারা গেলেন তারও বহু বছর পরে, সেই 800 খ্রিস্টাব্দীতে ইবনে বিন ইসহাক নিয়ে আসলো প্রথমে
তার হুম হুম এই হুম হাদিসগুলো, তাই না, অনেক বছর পরে। তো হুম যার হুম কারণে হুম কিন্তু হুম হুম হাদিসের হুম অনেক তারতম্য আছে। তো যার কারণে হুম আমি যখন হাদিসে যাব তখন এই জিনিসগুলো যার যা ইচ্ছা সেই রকম ভাবেই সেই পরিসরেই তারা মেনে নেয়। যেমন গ্রামের হুজুরা তাদের মধ্যে হয়তো একটু ভয়টাই বেশি থাকে, তাদের বউদেরকে আপনি দেখবেন সেই রকম পর্দা নশীন বানায় ফেলে। আবার শহরের যেসব হুজুররা আছে তারা আবার এতটা মানে তারা অনেকটাই মানে মডার্ন হয়, অনেকটাই লিবারাল হয়। আবার নতুন আরেক ধরনের লোক দেখা যাচ্ছে যে যারা আসলে নামাজটা হয়তো পড়ছে না, কিন্তু টুপি একটা ঠিকই ধারণ করে আছে, যাতে সবাই তাকে মনে করে যে সে ধার্মিক, তার মানে তো একটা ভালো মানুষ। কিংবা হিজাব একটা পরে আছে, কিন্তু হিজাব বা টুপির যেসব এক্সপ্লানেশন গুলো দেওয়া হয়, ইভেন হিজাবের কথাই যদি বলি, যে হিজাব আমাদের দেশে এখন এত বেশি বেড়েছে চারিদিকে, যে আগে আমাদের সময় কিন্তু এত ছিল না। কিন্তু এই হিজাবটা কি আসলেই মানে নারীদেরকে বলা হয়েছে তাদের সৌন্দর্যটাকে ঢেকে রাখতে, কিন্তু আজকালকার হিজাব দেখি যে সৌন্দর্যটাকে আর বাড়িয়ে কিভাবে বাড়িয়ে তুলছে। তার চুল হয়তো একটু মাথায় কম, কিংবা অত বেশি সুন্দর না, চুলটাকে ঢেকে সেরকম মেকআপ টেকআপ করে চোখ টোক সাজিয়ে খুব টাইট ড্রেস পরে তারা হিজাব পরে বেরিয়ে আসছে, এবং তাকে সবাই বাহুবা দিচ্ছে যে হ্যাঁ তুমি তো মুসলিম। মানে এই যে একটা ব্যাপার, এটা খুব ভয়ঙ্কর, এটা খুবই ভয়ঙ্কর। কারণ হচ্ছে আমি আমার বারবার ফোন চলে আসছে, আমি এটা ডু নট ডিস্টার্ব মোডে দিতে ভুলে গেছি। যাই হোক, আমাকে ক্ষমা করবেন। তো যাই হোক ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমি অন্য কাউকে একটু ফ্লোর লোক দিতে চাচ্ছি। আমাকে আমাকে একটু বলতে জি দিবেন প্লিজ, আপনি জি তো অনেকক্ষণ অবশ্যই ধরে আপনি, বললেন তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি বলুন। আহ তো এই জন্য আচ্ছা, আপনি তো প্রায় 5-6 মিনিট বলেছেন, তো আমি হ্যাঁ অবশ্যই চাইবো আমি কিছু কথা বলবো, আপনি শুনবেন। অবশ্যই আমি কিন্তু অবশ্যই অবশ্যই। আপনার কথার মধ্যে একটা কথা বলিনি, সবগুলোতে মনোযোগ দিয়ে শুনেছি। আচ্ছা, আপনি হচ্ছে এখন আমার কিছু পয়েন্ট নোট করবেন, সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন। সেটা হচ্ছে ইতিহাস কি কখনো মনে করেন অস্বীকার করা যায়, বা ইতিহাস কি কখনো মিথ্যা হয়, যেটা একেবারে ফ্যাক্ট বা প্রমাণিত? ওয়েল, এই ইতিহাসের ব্যাপারটা মিথ্যা প্রমাণিত হয়। আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, যে কেউ হুম কেউ হুম। বলেছেন যে স্বাধীনতার ঘোষক ছিল মুজিব, আবার কেউ কেউ বলেছেন না আচ্ছা স্বাধীনতার আচ্ছা ঘোষক ছিল আচ্ছা জিয়া। আচ্ছা আচ্ছা তখন আমি আপনি কোনটা মিথ্যা প্রমাণ করবেন আর কোনটা সত্যি আচ্ছা বলবেন, আচ্ছা তাই না? ঠিক তো আছে, ইতিহাস, হ্যাঁ। ইতিহাস অফকোর্স ইতিহাস মিথ্যা এবং বিকৃত হয়, সত্যি ইতিহাস মিথ্যা হয় না। একই ইতিহাস কথাই। বিকৃত হয়। বিকৃত মানেই হচ্ছে যে সেটা একটা মিথ্যা, সেটার মধ্যে মিথ্যা ছিল, এটাই বিকৃত। এটার সাথে আসলে এই দুটো আচ্ছা ওতপ্রোত ভাবে জড়িত, এটা আপনি একটিকে আচ্ছা আলাদা ঠিক করে আছে। দেখাতে পারবেন না। যেটাই বিকৃত আচ্ছা আমি সেটার বলি মধ্যে মিথ্যা আমি আছে। বলি হ্যাঁ। আচ্ছা আমি বলি আপু, তো আপনি যেটা বললেন, তো আপনার সব কথাগুলো হচ্ছে মুসলিমদের কর্মকাণ্ড বিবেচনা হচ্ছে, ঠিক আছে? যে কোনো তো ধার্মিক, যে কোনো মুসলিম, ধার্মিক, শুধু মুসলিম না, যে কোনো ধার্মিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো ধার্মিক আপনার কর্মকাণ্ডগুলো আপনি বিবেচনা করছেন, এবং কারো কর্মকাণ্ডগুলো আপনার কাছে অ্যাকসেপ্টেড মনে হচ্ছে না। কিন্তু কারো কর্মকাণ্ডের উপরে মনে করেন আমি সাপোজ, আমি যেহেতু মুসলিম সেহেতু আমি ধরেন ইসলামের প্রতিনিধিত্ব করে 2 মিনিট কথা বলছি। সেটা হচ্ছে কোন মুসলিমের কর্মকাণ্ডের উপরে ইসলাম ডিপেন্ডেন্ট নয়। ইসলাম ডিপেন্ডেন্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে কোরআন বা সুন্নাহ আমরা যেটা বলে থাকি, যেহেতু উনি নেই সেহেতু আমরা বলতেছি কোরআন বা সুন্নাহ। তাই কোরআন এবং সুন্নাহ আসলে ইসলামের মূল গ্রন্থ, যেটা দ্বারা আসলে বিচার বিশ্লেষণ করা হয় যে ইসলাম কেমন এবং ইসলামের মূল প্রবর্তকটা আসলে কে। তো সবকিছু মিলিয়ে যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি যে সৃষ্টিকর্তা আছে কি নাই, এটা আসলে মূল ফ্যাক্টে আসে। যেহেতু আমরা যখন কোনো নাস্তিক বা আস্তিকের সাথে কথা বলি, বা কোনো সন্দেহবাদী বা কোনো ধর্মবিদ্বেষীর সাথে যদি আমরা কখনো কোনো কথা বলে থাকি, তখন তার সাথে আমার কথা বলার আগে ক্লিয়ার হতে হয় যে আপনি কি কোনো নাস্তিক, নাকি এক ধর্ম হয় আরেক ধর্মের সমালোচনা করছেন। তো আমি যতদূর জানি আপনি হচ্ছে সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়। তাই আপনার কাছে আমার কিছু ছোট পয়েন্ট থাকবে, যে না, পয়েন্টগুলো ইনশাআল্লাহ আপনি আপনি খণ্ডন একটু ভুল করবেন। বললেন, আপনি একটু ভুল বললেন। সৃষ্টিকর্তায় বিশ্বাসী নই কি না নই এটা আমি জানি না, এটা আমি নিশ্চিত নই। তবে এটা ঠিক, যে কোনো অর্গানাইজ প্রাতিষ্ঠানিক যেসব ধর্মগুলো আছে হুম হুম সেগুলোর যে ভয়াবহতা, সেটি আমি আলোচনা করতে চাই, যাতে করে মানুষ অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে নিজেদের কোনো বিপদ তৈরি না করে, এবং অন্যের জন্য যাতে বিপদ না হয়, আমরা যাতে এগিয়ে যেতে পারি, মানবতার যে পথ সেটা যাতে আমাদের জন্য সুগম হয়, সেটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। আর সৃষ্টিকর্তা আছে কি না নেই সেটার বিশ্বাস করাটা আসলে অনেক জটিল একটা প্রশ্ন। কারণ আমি হুম হুম আগেও এই হুম হুম। উত্তরটা দিয়েছি যে এখন আমাকে আপনি যদি এসে বলেন যে আমাদের গ্রামে তো শাকচুন্নি আছে, এখন এই শাকচুন্নি বহুত মানুষ দেখেছে, এখন আপনি কি শাকচুন্নি তার মানে বিশ্বাস করবেন না? এখন আমি কিন্তু আপনাকে বলবো না যে যারা দেখছে তারা মিথ্যা কথা বলছে, কারণ আমি তো দেখি নাই। আমি বলবো যে আমি জানি না, এটাই হচ্ছে কথা, কারণ আমি দেখিনি, আমি আচ্ছা তাহলে দেখিনি। পারে আপু, এবং এখানে হ্যাঁ একটা একটা কথা বলে আমি হ্যাঁ চলে যাব, বেশিক্ষণ থাকবো না। তো যেহেতু আপনি বিভিন্ন ধর্মের বিভিন্ন যে রীতিনীতি গুলো আছে এগুলোর পক্ষে কঠোর অবস্থান করতেছেন, এগুলোর বিপক্ষে, তো আমি যেগুলো এখানে যারা যেগুলো দর্শক আছেন, যেগুলো ভয়ঙ্কর, আমাদের মানবতার সাথে যেমন যেগুলো উদাহরণ যায় না। উদাহরণ ধর্মের হ্যাঁ ধর্মের অনেক কোনগুলো? জিনিস আছে অনেক সুন্দর, যেমন দাসী বান্দি সাথে সঙ্গম হুম হুম করা, তারপরে হুম চার হুম চারটি হুম বিয়ে করা, নারীদেরকে হুম শস্য হুম ক্ষেতের হুম সাথে তুলনা করা, এরকম হুম হুম হাজারো ব্যাপার আছে আমাদের মুসলিম ধর্মের মধ্যে, যেগুলো অন্যান্য ধর্মের মধ্যেও ছিল। অন্যান্য ধর্ম এখন তারা অনেকটাই নিজেরাই যে কথা বলার, যেহেতু তাদের একটা বাক
স্বাধীনতা ছিল, যার কারণে তারা এখন স্ক্রুটিনাইজ করতে করতে এমন একটা পর্যায়ে আছে যে তারা মুসলিমদের থেকে তাদের অবস্থান অনেক ভালো। এখনো যে মানে পুরোপুরি ভালো হয়ে গেছে তা না, কিন্তু অনেক ভালো, মুসলিমদের থেকে অনেক ভালো। আমরা মুসলিমরা এখন অনেক পিছিয়ে আছি, কারণ আমরা বাক স্বাধীনতাই দিতে চাচ্ছি না। যারাই আমরা ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলছি তাদেরকে কোপ খেয়ে মেরে ফেলা হচ্ছে, নয়তো থামিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের এই ধরনের কার্যকলাপ হচ্ছে। তো যাই হোক, আপনি কথা বলছিলেন, আপনি মনে হয় চলে যাবেন, আপনি বলুন। আর হ্যাঁ, আমি আর 1 মিনিট বলি। হ্যাঁ, 1 মিনিট। তো যারা দর্শক আছেন তারা হচ্ছে এতক্ষণ ধরে কথা শুনছিলেন। আমি আসলে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা রাখার চেষ্টা করেছি এবং আপুকে রেসপেক্ট করার চেষ্টা করেছি, কারণ আমি আসলে খুবই বিনয়ী এবং নম্র হওয়ার চেষ্টা করি সবার সাথে। কারণ আসলে আমাদের মধ্যে গোলযোগ করা সিস্টেম, গোলযোগ বা ফেতনা ফেসাদ তৈরি করা আসলে উচিত নয়। এজন্য আর কি আমি লাইভে এসেছি এবং আপু বেশি কথা বলেছে, আমি সেগুলো শোনার চেষ্টা করেছি এবং সবকিছু অ্যানালাইসিস করে আপু দুটো কথা স্বীকার করেছে যে ধর্মের অনেক ভালো দিক আছে। আমি আপুকে বলবো আপনি সেগুলো মেনে চলবেন, এবং দর্শকদেরকেও বলবো আপু স্বীকার করেছে ধর্মের অনেক ভালো দিক আছে। আমি মন থেকে চাইবো আপু আপনি সেগুলো মেনে চলবেন। যেগুলো আপনার ভালো লাগে না আপনি সেগুলো বাদ দিবেন, সেগুলো আপনার করার দরকার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আপু কখনোই এই কথা বলে না যে আল্লাহ নেই, ঠিক আছে? আপু এই কথা স্বীকার করছে যে আপু এটা কখনোই বিশ্বাস করে না যে আল্লাহ নেই। তিনি বিশ্বাস করেন যে বিষয়টা আসলে ব্যক্তিগত মুহাম্মাদের ক্রিটিক্যাল আল্লাহ একটা নেই, বিষয়। মুহাম্মাদের আল্লাহ নেই সেটা আমি শিওর, সেটার ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। আর আপনি যে বললেন না আচ্ছা, ধর্মের অনেক ভালো দিক আছে, হ্যাঁ ধর্মের অনেক ভালো দিক আছে। যেমন আমি আপনাকে যদি এক গ্লাস দুধ দেই, সেটার মধ্যে যদি একটু হাগু ছেড়ে দেই, এক ফোঁটা হাগু, বেশি না, এক ফোঁটা হাগু, তো তখন কিন্তু আপনি দুধটা খাবেন না, তাই না? আমাদের এক সময় ধর্মের প্রয়োজন ছিল, যখন আমাদের পৃথিবীর গণ্ডিটা অনেক ছোট ছিল, তখন এই যে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ধর্ম দিয়ে কিন্তু মানুষকে কন্ট্রোল করা হতো। তো সেই সময় একটা সময় প্রয়োজন ছিল, কিন্তু এখনকার যুগে আমাদের মানবতা এতটাই এগিয়ে গেছে, আমরা এতটাই সভ্য হয়েছি যে এই ধরনের এই যে মানে কিঞ্চিত গু মিশ্রিত দুধ আর কেউ আমরা খাই না। কারণ যেখানে গুটা রয়ে গেছে ওখানে কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার আছে, তাই না? সরি, আমার ওয়ার্ডটা খুব বাজে হয়ে গেল, গু, এই কথা এইভাবে আচ্ছা, বলা আমি উচিত এখানে হয়নি, একটু বাট ইয়া এখানে আর এক থেকে। মিনিট যুক্ত করি। জি, জি, বলুন এখানে আপনি। আরেক মিনিট যুক্ত করি। যেমন আমি ধর্মের একটা খুব ভালো একটা যে আপনি এখানে একটা মাত্র খারাপ জিনিস সবার সাথে মিশিয়ে দিয়ে হচ্ছে সেই জিনিসটাকে কলুষিত করতেছেন এবং বলছেন এটার কারণে আসলে সব জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে তো একই সাথে আপনি দুটো পক্ষের অবস্থান নিতে পারেন না। যেমন আপনি বলছেন ধর্মের অনেক ভালো দিক আছে, তো কিছু খারাপ দিক থাকার কারণে যদি ওই জিনিসটা নষ্ট হয়ে যায় যেটা আপনি মাত্র ব্যবহার করেছেন, প্রসাব বা পায়খানা দ্বারা সমস্ত কিছু কলুষিত করা, তো ধর্মের তো একটার সাথে আরেকটা এইভাবে ওতপ্রোত জড়িত নাই। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, যেমন নামাজের সাথে আপনি কখনো জাকাতের সম্পর্ক পাবেন না। নামাজ হচ্ছে একটা শারীরিক ইবাদত, জাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত, যেখানে ধনী মানুষ তার সম্পদ থেকে গরিব মানুষকে দান করবে, যারা একেবারে মনে করেন ফকির মিসকিন বা খুবই অভাবী। তো এই যে ধর্মের একটা ভালো দিক, যারা বিত্তশালী মানুষ তারা হচ্ছে গরিব হতদরিদ্র মানুষকে দান করবে তাদের সম্পদ থেকে। তো এই মানুষটার সাথে তো ধরেন হিজাব পড়ার কোনো সম্পর্ক নাই, এই মানুষটার সাথে তো ধরেন 4টা বিয়ে করার কোনো সম্পর্ক নাই, সে তার সম্পদ থেকে একটা মানুষকে দান করবে। এটা হচ্ছে ইসলাম ধর্মের জাকাত নামক একটি প্রথা আছে, যেটা আপনি জানেন। তো এটা তো আচ্ছা, আসলে আমি এভাবে আমি গুলিয়ে আপনার ফেললে কথাটা হবে না। গুলিয়ে আসলে যে কে ফেলছে এটা দর্শকরাই বিচার করবে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি যে কোরআনের সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে এটি এমন একটি গ্রন্থ যেটি জি, সর্বকালের জন্য প্রযোজ্য, এবং এই বইয়ের প্রত্যেকটি আইন যে জি। মেনে চলবে সে এই দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। তো ধরা যাক যে একজন মানুষ, যে এখানে জাকাতের কথা আপনি উদাহরণস্বরূপ বললেন, তা একটা মানুষ জাকাত ব্যাপারটা খুব সুন্দর একটা জিনিস মনে হচ্ছে যে গরিবদের সাহায্য করার কথা বলেছে, তো একটা মানুষ জাকাত দিল, তো সেই মানুষটাই কিন্তু কোরআনে যখন আরেক জায়গায় যে বলবে দাসী বান্দি সঙ্গম করাও তোমার জন্য জায়েজ আছে, তখন কিন্তু সে এটা ছেড়ে দেবে না। তখন কিন্তু সে যদি খারাপ মানুষ হয় সত্যিকারে, তখন কিন্তু সে দাসী বান্দির ওই সঙ্গম জিনিসটাও কিন্তু এই ধর্মের নামে করে ফেলবে, তাই না? এই জায়গাগুলোই আচ্ছা, আমি কি আপনাকে একটু এই বিষয়টা বলতে পারি? দাসী, যে দাসী বিষয়টা আপনি বারবার অনেকবার টেনেছেন এই কথাটা, তো আমি আপনাকে একটু দাস সম্পর্কে বলি। ইসলামে দাস প্রথা বিলুপ্তি করা হয়েছে, তবে দাস কোথায় পরিস্থিতি কোথায় আছে। কোথায় দাঁড়ান লেখা আছে দাঁড়ান, আমার কোরআনে? কথাটা না শেষ। না না না, হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলছি, শেষ আমি রেফারেন্স করবেন দিচ্ছি। অবশ্যই, আমি রেফারেন্স রেফারেন্স দিই, কোরআন হ্যাঁ আমি থেকে দিবেন, রেফারেন্স দিচ্ছি। এবং কোরআনে হ্যাঁ হ্যাঁ যেখানে যে তোমরা আজ থেকে হ্যাঁ হ্যাঁ দাসকে মুক্ত করে দাও, তোমরা হ্যাঁ আজ হ্যাঁ, আমি থেকে কোনো রেফারেন্স দিই, দাস আমাকে একটু বলতে রাখবে না, দেন আপু। এবং তাদের সাথে কোনো সঙ্গম হবে না, তাদেরকে আপনি তো কোনোভাবে বলতে দিলে তো আমি হ্যাঁ পারবো না আপু, অবশ্যই, আমাকে হ্যাঁ একটু আমি সুযোগ দেন। সেটাই বললাম যে মানে স্পেসিফাই করে ধরেন নিলাম। ইসলামে যদি, হ্যাঁ ইসলামে হচ্ছে বিপরীত কোনো মতানৈক্য নেই। মনে করেন আপনি একই সাথে বলছেন হ্যাঁ, তারপর বলছেন না, এরকম নেই। আমি বলেছি দাস প্রথা বিলুপ্ত করা হয়েছে কিন্তু দাস পরিস্থিতি আছে। আমি কিন্তু বলিনি যে দাস নেই, এ কথা কিন্তু আমি একবারও বলিনি। আমি বলেছি দাস প্রথা বিলুপ্ত করা হয়েছে কিন্তু দাস পরিস্থিতি আছে। দাস প্রথা কিরকম বিলুপ্ত করা হয়েছে? কোনো মানুষকে দাস হিসেবে, কোনো সাধারণ মানুষকে দাস হিসেবে ক্রয় করা যাবে না, কোনো সাধারণ মানুষকে দাস হিসেবে গ্রহণ করা যাবে না। উল্টো, যদি কাউকে দাস বা দাস অবস্থায় পেয়ে থাকো তাহলে তাকে জাকাতের অর্থ দিয়ে তাকে আজাদ করে দাও। রেফারেন্সটা নেন সূরা তওবা 9 নম্বর অধ্যায় 60 নম্বর আয়াত। স্পষ্ট ভাবে বলা আছে যে তোমরা তোমাদের ধন সম্পদ ব্যয় করবে দাস দাসী আজাদ করার জন্য। একই কথাটা বলা আছে সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 177, যে তোমরা কখনোই পূর্ণ মুত্তাকি হতে পারবে না যদি তোমাদের সম্পদ দিয়ে দাস দাসী আজাদ করে না দাও। তবে এইবার আসেন দাস পরিস্থিতিটা কি। দাস পরিস্থিতিটা
হচ্ছে আপনি আমার সাথে যুদ্ধ করছেন, আপনার সাথে আমার যুদ্ধ হয়ে গেছে, মনে করেন আপনি আপনার দেশ থেকে, আমি আমার দেশ থেকে, এখন আপনি আমার হাতে বন্দী হলেন, তার মানে আপনি পরিস্থিতির শিকার হয়েছেন। এই ক্ষেত্রে যিনি সেনাবাহিনীর প্রধান অর্থাৎ দেশ প্রধান এবং সেনাবাহিনীর প্রধান, উনারা ঠিক করে যদি কেউ কারোর অধীনস্থে প্রেরণ করে যে হ্যাঁ লোপার রহমানকে রবিউলের কাছে দেওয়া হলো, তো তখন লোপার রহমান কি হবে, ওই রবিউলের কাছে সকল প্রকার ভার পোষণ খাওয়া দাওয়া থাকা যাবতীয় ব্যবস্থার আগে শর্ত মেনে নিতে হবে। এরকম না যে আপনাকে আমি নিলাম আর শুধু আপনার সাথে আমি সেক্সুয়াল রিলেশন করলাম, বিষয়টা এরকম নয়, এখানে আচ্ছা অনেকগুলো শর্ত আচ্ছা জুড়ে দিতে হয়। বুঝেছি, আপনার আমি কথা উদাহরণ বুঝেছি। দিয়ে বলছি, হ্যাঁ আমি বুঝেছি। আমাকে শেষ করতে দেন প্লিজ কিন্তু আপু, আমাকে 30 তো সেকেন্ড শেয়ার দেন, করতে হবে। আমাকে 30 30 সেকেন্ড দেন, সেকেন্ড দেওয়া হলো, আচ্ছা ঠিক আছে। 30 সেকেন্ড। তো তখন শর্ত থাকে তার খাওয়া দাওয়া ভার পোষণ চলাফেরা, অর্থাৎ তার যাবতীয় মানে একজন স্ত্রীকে যে পরিমাণ মর্যাদা দেওয়া হয় ঠিক সমপরিমাণ মর্যাদা তাকে দিয়ে তাকে রাখতে হবে। এটা হচ্ছে দাস পরিস্থিতি। যদি কেউ তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায় তাহলে শুধু মুখে বলবে ঠিক আছে তুমি আমার স্ত্রী আজ থেকে, অথবা তার সাথে যদি শারীরিক সম্পর্ক করতে গিয়ে কোনো সন্তান জন্ম দেয় তাহলে সেই দাস আর দাস থাকবে না, তখন সে আজাদ হয়ে যাবে অটোমেটিকলি। এটা তো কোথায় লেখা এই যে আছে? দাস রেফারেন্স প্রথা, বলেন, কোরআনের রেফারেন্স বলেন, এটা কোথায় কোনটা? আছে না যে এটা কোনো এটা দাসের? হাদিস আছে, ওয়েল হাদিসে এটা আমরা না হাদিস যাই, থেকে কারণ বলছেন। হাদিসগুলো হচ্ছে অনেক গোজামিল। হাদিসে কিন্তু গেলে আমি না না এমন অনেক হাদিস বলতে পারবো যেটা ভয়াবহ, তাই না? আর এবার এবার জি আসি আমি দাসের কথা, যে আপনি বললেন যে আম, আ- হ্যাঁ মোহাম্মদ কিন্তু অনেক কিছু একদম না করে দিয়েছে, যেগুলো আগে থেকে প্রবর্তন ছিল, কিন্তু সে বলেছে আজকে থেকে এটা হারাম, আজকে থেকে তোমরা এটা করবে না করবে না করবে না। তার মধ্যে কি আছে, যেমন হুম, মদের ব্যাপারটা আছে, তারা প্রচুর লিটার জি লিটার মদ সেগুলো তারা নষ্ট করে দিয়েছে যখন থেকে মোহাম্মদ বললো আজকে থেকে হারাম। তো ওই রকম দাসের ব্যাপারটাও সে যদি বলতো যে মানে যুদ্ধের পরে, যুদ্ধ তো এরকম হয়েছে, সে অনেক যুদ্ধ করেছে এবং আম, দাস মানে কাউকে ক্যাপটিভ হিসেবে নেওয়া, এই জিনিসটা আমি যদি পাকিস্তানের আর বাংলাদেশের যখন যুদ্ধ হয়েছে সেটার কথাই যদি বলি, আজকে যদি আপনার মাকে পাকিস্তানি সৈন্যরা হুম ওই হুম দাস হিসেবে ধরে নিয়ে গেল এবং তারপরে বলল যে হুম। হ্যাঁ একে তুমি মানে জাস্ট ভরণ পোষণ করবে, তার বিনিময়ে তোমার কাজ টাজ করবে, এবং দাস একটা নাম। জাস্ট এবং জাস্ট ভরণ পোষণ না, জাস্ট না, তাকে যাবতীয় তাকে থাকতে দেওয়া খেতে দেওয়া ভার এই পোষণ চিকিৎসা খরচ এ টু আচ্ছা জেড। আপনি যেসব ডিটেলস গুলো বলছেন কোরআনে এরকম ডিটেলস কখনোই দেওয়া নেই। এবং হাদিসটা একটা আছে, দাস, ওই যে হাদিসের হাদিসে কথা আছে। বললাম, হাদিসে যাবেন না কারণ হাদিস অনেক গোজাবেন। আর কোরআনে হচ্ছে দাসের অবস্থান, আর আপনি বারে বারে বলছেন যে দাস এবং তাকে বউর মতোই রাখা হবে, তাহলে কিন্তু এই দুইটা নাম থাকতো না, এখানে দুইটা নাম আলাদা আলাদা করা আছে, একটা হচ্ছে বউ আর একটা আচ্ছা হচ্ছে আমি দাস। আপনাকে সো আরেকটা কথা বলে রাখি, 10 সেকেন্ড পেতে পারি? আপনি তো অনেকক্ষণ বলেছেন, এবার একটু আমাকে বলতে দেন। সেটা আচ্ছা, হচ্ছে যে এই দাসের ব্যাপারটা আপনারা কিন্তু কখনোই অস্বীকার করতে পারবেন না, নবী যেটা ভ্যালিড না করেছেন। আমি অস্বীকার তবে করিনি, হ্যাঁ, আমি কখনো হ্যাঁ অস্বীকার হ্যাঁ করিনি। সেটাই, কিন্তু উনি যদি বলতেন যেমন মদ উনি হারাম করেছেন, যেমন সুদ না উনি হারাম করেছেন, উনি যদি বলতেন যে আজকে থেকে কোনো নরনারী কাউকে দাস হিসেবে নিবা না, যাদের অলরেডি দাস আছে তারা তুমি রিলিজ করে দাও এবং তাদেরকে স্বয়ং সম্পূর্ণভাবে স্বনির্ভর, যাতে তারা স্বাবলম্বী হতে পারে সেই ধরনের ব্যবস্থা তোমরা নাও, তাহলে কিন্তু সেটা এটাও অনেক এটাও সুন্দর ইসলামে হতো। আছে, না এটা এটা ইসলামে, আপনি ইসলামে আপনি আছে। কোরআনে, আপনি কোরআন থেকে আচ্ছা রেফারেন্স দেবেন আমাকে, আমি কোরআনে দেখাচ্ছি, বলেন। আমি হ্যাঁ বলছি, কোরআনে আমি এই বলে কথাটা দিচ্ছি, আছে যে আমি যদি বলে তোমরা দিচ্ছি। কখনো কোনো অন্যায় করো, যদি কাউকে খুন করো অন্যায় ভাবে, জি সেই খুনের জন্য তোমরা একটা দাসকে আজাদ করে দাও, সেই কথাটা আছে। খুনের জন্য মানে আচ্ছা আপনাকে একটা কুকর্ম করতে হবে একটা দাসকে ছাড়ার জন্য, আপনি কুকর্ম না করলে আপনাকে সেরকম কোনো বাধ্যকতা নেই যে আপনি দাসকে আপনি রিলিজ করে দিবেন, তাই না? তো যাই হোক ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এই এই আপু ধরনের আমি কিন্তু আর 10 প্ল্যাটফর্মটাই। সেকেন্ড কিন্তু পেতে পারি, আমি আর 10 সেকেন্ড কিন্তু পেতে 10 পারি। সেকেন্ড আছে, ঠিক আছে, আপনাকে 10 সেকেন্ড দেওয়া হলো, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম যে তারা এটা সিদ্ধান্ত গ্রহণ করবে যে তাকে কি করবে। আপনাকে আরেকটি সুন্দর কথা বলে দিচ্ছি, যারা যুদ্ধবন্দী হয় এটা পরিস্থিতির শিকার হয়, সূরা তওবার আপনি যদি প্রসঙ্গ সহ পড়েন 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত, সেখানে বলা আছে হ্যাঁ যদি তারা সত্য মেনে নেয় এবং তারা যদি সত্যের স্বীকৃতি দেয় তাহলে পরে তুমি তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দাও যাতে তারা সত্যের বাণী শুনতে পারে এবং মেনে চলতে পারে। তাই এ- ইসলাম কখনো কাউকে দাস, আমি বলে রাখি, ইসলাম কখনো কাউকে দাসে পরিণত করার জন্য উৎসাহ দেয় না, উল্টো জাকাতের অর্থ দিয়ে অর্থবিত্তের অর্থ দিয়ে জাতকে আজাদ করার কথা কোরআনে অনেক আয়াত আছে, যেটা আমি আপনাকে রেফারেন্স সহ বলেছি। সূরা তওবা 60 নম্বর আয়াতে আছে, সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আছে। তো একই সাথে ইসলাম বলতেছে মানে কোরআন বলতেছে দাসকে আজাদ করার কথা, তাহলে এখানে দাস বা না দাসী না করে আপনি রাখার তো প্রশ্নটা আসে না। আপনি তো কথাতে আবারও একটু ভুল বলেন, দাসকে আজাদ করার কথা কখন বলা হয়েছে? বলেছে আপনি যদি কোনো অন্যায় ভাবে কোনো খুন করে, সেই ক্ষেত্রে সেই অন্যায় ভাবে যে না না মানুষটাকে না খুন করেছেন, হ্যাঁ সেই কথাটাই আছে আমি কোরআনে। রেফারেন্স চাচ্ছি, এমনি আমি হ্যাঁ, আপনার থেকে রেফারেন্স চাচ্ছি। ওয়েল আমার নাস্তিক.com এখানে বহুবার আমি ইয়ে দিয়েছি, পোস্ট দিয়েছি, আপনি ওখানে গেলেই দেখতে পারবেন। এবং আমি আসলে যে জাকির নায়কের মতো এরকম আন্দাজে এরকম মুখস্থ করে চ্যাপ্টার নাম্বার ব্লা ওইভাবে তো আমি বলতে পারবো না আপনাকে, বাট হ্যাঁ আপনি এই লাইফটি যেহেতু আপনি যোগ হয়েছেন, আমি এখানে কাউকে আচ্ছা রিকোয়েস্ট আপু করছি আপনি। আপনাকে অনেক 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 হ্যাঁ ধন্যবাদ, আমিও আপনাকে অনেক এখানে ধন্যবাদ, আমি দিয়ে দিব আপনাকে আমাকে যুক্ত পরবর্তীতে, আপনি করেছেন। আপনি আচ্ছা একটা আপনার কমেন্টটা উপসংহার দিয়ে টেনে দিব। শেষ করে হ্যাঁ দিই, আমি অবশ্যই বলুন। আমি উপসংহার টেনে হুম। শেষ করে দিই। 898 জন দর্শক আছে, এটা আসলে অনেক বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ মানুষ আপনাকে পছন্দ করে, আপনার কথা শুনতে আসে, বা অনেকে আপনার বিরুদ্ধে আছে, তো সবকিছু মিলে আপনি অনলাইন জগতে ফেমাস। তবে আমি
মন থেকে চাইবো ব্যক্তিগতভাবে যে কোনো ধর্মের থেকে, যে কোনো নীতি নির্ধারণ বা বিধানের থেকে আমি অবশ্যই আপনার থেকে মানব জীবন বিধান বা নীতি নির্ধারণ যে বিধান আছে এটা আমি আপনার থেকে চাই। আপনি আমাকে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান উপহার দিবেন। দর্শক যে সকলরা আছেন, 915 জন দর্শক, আপনাদেরও বলছি আমি আমার লোপা আপুর কাছে মানব জীবন পরিচালনার, অর্থাৎ ব্যবসা নীতি, যুদ্ধ নীতি, বিবাহ নীতি, যত ধরনের নিয়ম নীতি আছে সেটা ধর্মের থেকে, মানে ইসলাম ধর্মের থেকে আরো সুন্দর উচ্চ পদস্থ যে নিয়ম কানুন আছে এটা আমি লোপা আপুর কাছে দাবি করছি। ইনশাল্লাহ তিনি আমাকে দিলেই আমি সেটা পড়বো, এবং পড়ার পরে ইনশাআল্লাহ আমি লোপা আপুর সাথে এই বিষয়টা নিয়ে আরেকবার কথা বলবো। তো ইনশাআল্লাহ লোপা আপু, আমি আপনাকে অ্যাড দিব, আপনি আমার সাথে অ্যাড হয়ে থাকবেন এবং আপনি আমাকে ইসলামের থেকে সুন্দর জীবন বিধান দিবেন, এটা বলেই। আর ইসলামিক আলহামদুলিল্লাহ আমার এটাও ভালো লাগছে যে আপনি এক শেষ করেন, আমি শেষ করে চলে যাবো, আপনি আমাকে 30 কেটে সেকেন্ড দিন। মানে 10 তো সেকেন্ড সেটা বলেছিলেন হচ্ছে, তো হ্যাঁ আচ্ছা আচ্ছা, এর বলতে গেলে একটু হয়ে যায়, এটা আসলে আচ্ছা, বোঝেনি তো অসুবিধা নেই, কথা আপনি কথা। বলুন। হ্যাঁ, তো হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এটা ভালো লাগছে যে লোপা আপু আসলে নিজেকে নাস্তিক বলতে রাজি নন, আবার তিনি ইসলাম ধর্মের বা অন্য ধর্মের সব ধর্মের সকল বিষয় খারাপ এটা বলতেও তিনি রাজি নন। তার কথা হচ্ছে আপনারা ভালো জিনিসগুলো মেনে চলবেন, খারাপ জিনিসগুলো বর্জন করবেন। আর সৃষ্টিকর্তার বিষয়টা অত্যন্ত ক্রিটিক্যাল, এটা নিয়ে আমরা কথা না বলি, তিনি আছে কি না এটা নিয়ে আমরা কথা না বলি। আর আমার যেটা দাবি, আজকে আমি নিজে এসে আপুর কাছে দাবি করছি ইসলামের থেকে সুন্দর জীবন বিধান প্রণয়ন করে আমাকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি সেটা মেনে চলার চেষ্টা করবো। ওয়া আখিরু ধন্যবাদ। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে ভাই, ওকে। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। ভাই খুব কিছু সুন্দর কথা বললো যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিতে বললো। তো পূর্ণাঙ্গ জীবন বিধানটা হচ্ছে সেটাই হচ্ছে মানবতা। একটা সময় যেমন আজ থেকে 100 বছর আগে দাস দাসী তাদেরকে বেদম প্রহার করা বা এই ধরনের জিনিসপত্র খুব নর্মাল ছিল। ইভেন একটা পশু হত্যাও খুব নর্মাল ছিল 100 বছর আগে। তো সেটা আমরা আমরা প্রতিনিয়ত আমরা সভ্য হচ্ছি, প্রতিনিয়ত আমাদের মানবতাগুলো আরো বেশি ইমপ্রুভ হচ্ছে। আমরা এখন মানুষগুলো একটা পশু পাখিকে বাঁচানোর জন্য কখনো কখনো নিজের জীবন আমরা বিপন্ন করে তুলছি, তাই না? তো আপনি যদি বলেন পূর্ণাঙ্গ জীবন বিধান, 1400 বছরের একটা বইয়ের উনি এক্সাম্পল দিয়ে উনি বলেন যে এই বইটা থেকে একটা বেটার বই আমাকে দেখাও। তো ওই বইটার যে একটা বেটার মানে বেটার বই না, মানে যেটা আপনারা বলেন যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বই, সবচেয়ে সুন্দর বই এবং সবচেয়ে মানে কি বলে মানে পূর্ণাঙ্গ জীবন বিধান যেটা, তো সেই বইয়ের মধ্যেই যে ঝামেলাগুলো আছে ওগুলা নিয়ে আমরা আলাপ আলোচনা করি। আর পূর্ণাঙ্গ জীবন বিধান কি? সেটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে আপনার নিজস্ব একটা আত্মিক সত্তা যেটার সাথে আপনার কার্যকলাপের মিল থাকবে এবং যেটা অন্য কারো ক্ষতি সাধন করবে না। সেটা যাই হোক না কেন, যে কোনো জীব হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কারো কোনো ক্ষতি সাধন করবে না। এবং এই জিনিসটা যদি আপনি মানে অনুধাবন করেন এবং সেই সাথে ধারণ করেন, এটাই হচ্ছে আমার মনে হয় একটা পূর্ণাঙ্গ একটা কনসেপ্ট। আর জীবন বিধান এটা তো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই না? আমরা কিন্তু আজকেও আমি যেমন কতদিন আগেও আমি মনে করতাম যে যে গরুগুলোকে যে ব্রিডিং করা হচ্ছে, ফার্মের মুরগিগুলাকে কত কষ্ট দিয়ে এগুলাকে ব্রিডিং করা হয় ফার্মের মধ্যে। এদের আগে যেমন মুরগিকে দেখেছি পুরো উঠোন জুড়ে ঘোরাঘুরি করতো, দৌড়ে ছুটে বেড়াতো, এদেরও একটা জীবন ছিল। এখন মুরগি, ছাগল, গরু এদেরকে ইনজেকশন দিয়ে জঘন্য রকমের টক্সিক সব পয়জনাস জিনিস দিয়ে যাতে মোটা হয়, নাদুস নুদুস হয়, বিক্রি করতে সুবিধা হয়, এদের জীবনটাকে বিপন্ন করে দিচ্ছে। এদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে। সেদিন দেখলাম যে একটা গরুর চোখের মধ্যে মরিচ ডলে দিয়ে সেটাকে ঝুলায় নিয়ে যাওয়া হচ্ছে, বেশ কিছুদিন আগে দেখলাম, যেটা দেখে আমার মন খুব কেঁদেছে। তো আজ থেকে 100 বছর আগে হলে মানুষ চিন্তা করে এটা তো একটা পশুই, একটা গরু, কি আর বুঝে, ইটস ওকে। বাট এখন ইটস নট ওকে। এই সভ্য দেশগুলা, আমি যেখানে থাকি সেখানেও কিন্তু প্রতিনিয়ত একটা অ্যানিমালের রাইট সম্পর্কে প্রতিনিয়ত বলা আছে। আমাদের দেশে এখনো দেখি রাস্তার মধ্যে নেড়ি কুকুরগুলো ঘুরে বেড়ায়, আহারে, মানে ডাস্টবিন থেকে খাবার খুঁজে খুঁজে খাচ্ছে। ছেলে পেলের আজকে ইচ্ছা হলো তো গরম তেল ঢেলে দিল জাস্ট ফর ফান। এইসব দেশে কিন্তু মানে মানবতাটা এতই উচ্চ শিখরে আছে যে একটা প্রাণীর সাথে আপনি যদি এখানে একটা পাখিকেও গুলি করে ফেলেন আপনার কিন্তু শাস্তি হয়ে যাবে এই দেশে। তো এগুলাই হচ্ছে মানবতা, যে আমরা প্রতিনিয়ত আমরা সভ্য হচ্ছি। যাই হোক ভাই, আপনি এখনো মনে হয় লাইনে আছেন, আমি আপনাকে কাটছি, আমি দেখি অন্য কাউকে যুক্ত করতে পারি কিনা। তো ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে কথা বলেছেন, আমার জন্য এটাই অনেক বড় একটা পাওয়া, কারণ সাধারণত ধার্মিকরা সবার আগে এসে একটা গালি 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 দিয়ে যায় আর কি। তো যাই হোক, আমি দেখি এরপরে কে আছে। আসিফ ভাই আছেন, ওয়াও, আমার খুব প্রিয় আসিফ ভাই চলে এসেছেন, তাকে আমি যুক্ত করছি। আসিফ ভাইকে যুক্ত করছি, আমার খুবই পছন্দের একটা মানুষ, মানবতার জন্য তিনি ক্রমাগত কাজ করে যাচ্ছেন। অলমোস্ট এভরিডে তিনি লাইভ করেন, নাস্তিক আস্তিক সংশয়বাদী যে কেউ হতে পারে, তিনি প্রতিনিয়ত তাদের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি যতটুকু জানেন সেগুলো তাদেরকে জানাচ্ছেন। এবং আসিফ ভাইকে আমার ভালো লাগে এই জন্য যে তিনি আসলে শুধু তর্কের জন্য তর্ক করেন না, উনি খুব যুক্তি দিয়ে, রেফারেন্স দিয়ে, তার
তারপরে উনি কথা বলেন, আলোচনা এবং সমালোচনা করেন। তো যাই হোক, আসিফ ভাইকে আমি অ্যাড পাঠিয়েছি, উনি যুক্ত হচ্ছেন না। আসিফ ভাই, আপনি যদি থাকেন তাহলে একটু যুক্ত হবেন দয়া করে প্লিজ। আর আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা শুধু যে ধর্ম নিয়ে তা না, আপনারা যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারেন। আপনাদের যদি এমন কোনো মানে সংবেদনশীল কোনো কথা থাকে যেটি হচ্ছে অন্যান্য কোনো মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা বলতে পারছেন না, আপনাদের মনের কথা আপনারা শেয়ার করতে পারছেন না, কিংবা ভয়ানক সব অভিজ্ঞতার কথা আপনারা শেয়ার করতে পারছেন না মানুষের সাথে, আপনারা যদি আমার এই লাইভে যুক্ত হয়ে সেটি শেয়ার করেন, আমার মনে হয় সেই ঘটনা থেকে আমরা অনেক উপকৃত হব। কারণ আপনি যে ঘটনাটা ফেস করেছেন, আপনি যখন আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু অন্যান্য সাধারণ মানুষ কিন্তু সেই সব জায়গা থেকে নিজেকে সেফে রাখতে পারবো, নিরাপদে রাখতে পারবো, যেহেতু আপনার অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাবো। তো যাই হোক, আসিফ ভাই আসছে না, আমি তাহলে অন্য কাউকে যুক্ত করার চেষ্টা করছি। আসিফ ভাই খুব সম্ভবত ব্যস্ত। আমি আহমেদ মিঠু নামের একজন, তাকে আল মাহমুদ